হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে আমরা বের হচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী বিচে যাব। এখন আমরা লক্ষ্মীপুর শহরে, লক্ষ্মীপুর থেকে আমি বাসে উঠলাম ফেনীর উদ্দেশ্যে। এখান থেকে যাব ফেনীতে, ফেনী থেকে তারপরে যাব হচ্ছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো আমি আর আমার ভাতিজা মিলে বের হয়েছি এই ট্রিপটাতে। সেদিন খুব বৃষ্টি ছিল, সকাল থেকে যখন আমরা বের হই তখন থেকে খুব বৃষ্টি, মেঘলা, অন্যরকম একটা আবহাওয়া। আমরা এখন আছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে বাসে, সীতাকুণ্ডের বাসে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডতে বাজারে নেমে আমরা সেখান থেকে একটি রিক্সা নিয়ে নিই। রিক্সা নিয়ে আমরা চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে ট্রেনের যে রেলপথটি রয়েছে সেখানে অপেক্ষা করতেছিলাম, রেল আসবে, ট্রেন আসবে, সেই জন্য। আর পিছনে দিয়ে দেখতে পাচ্ছেন একটি ট্রেন আসছে, কিছুক্ষণ পরে একটি ট্রেন আসবে। ওই যে দেখতে পাচ্ছেন ট্রেনটি আসতেছে, এই আর কি। দেখেন ট্রেনটা খুব সুন্দর, দুটো ট্রেন ছেড়ে এসে একই সময়। তো সিগন্যাল খুলে দেওয়ার পর আমরা চলে গেলাম, রিক্সাতে উঠে বসলাম এবং আবার রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। চন্দ্রনাথের পাহাড়ে যাওয়ার সময় অনেকগুলো মন্দির রয়েছে, সুন্দর কারুকার্য। যেহেতু এই চন্দ্রনাথ পাহাড়টি একটি হিন্দুদের তীর্থস্থানের মতো, তীর্থস্থানই, যার কারণে এখানে প্রচুর পরিমাণ হিন্দু লোক আসে। তো আমরা এখান থেকে লাঠি এবং পানি, স্যালাইন নিয়ে নিই। তো ওই দেখতে পাচ্ছেন আমরা যাব ওইখানে, ওই উপরে। এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আর আমরা এর উপর উঠবো একদম 3000 ফুটের, 3000-এর থেকেও বেশি এই পাহাড়টির উচ্চতা। তো আমরা শুরু করলাম ট্রেকিং এখান থেকে, আমি আর আমার ভাতিজা। এখানেই দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে মন্দিরের রাস্তা আর এই পাশে হচ্ছে পাহাড়ের রাস্তা। বামের রাস্তা দ্বারা দিয়ে আমরা যাব এখন পাহাড়ের দিকে, আর ডানে গেলে হচ্ছে মন্দির। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা মন্দিরে যায়, পুজো করে, এই আর কি। তো আমরা বামের পথ দিয়ে এগিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক। এই রাস্তাগুলো প্রচণ্ড পিছলা ছিল, যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তাটা ছিল একদম পিচ্ছিল। তো আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন আমরা কেমন রাস্তা থেকে আসতেছি। রাস্তাটা কতটা খাড়া রাস্তা পিছনে দেখতে পাচ্ছেন, আর এই ভিউটা অসাধারণ। তো এখানে অনেকগুলো দোকান রয়েছে, দোকানপাট রয়েছে, সেখান থেকে অনেক কিছু নেওয়া যায়। আচার সহকারে যত ধরনের খাবারের ভ্যারাইটিস আইটেম রয়েছে সব কিছু পাওয়া যায়। এই দুটোর পানি 60 টাকা রাখছে, উঠবে তো কিন্তু 120 টাকা। এই দুটোর পানির দাম একটা বাঁশ 30 টাকা করে, 60 টাকা। ফেরত দিলে 20 টাকা করে ফেরত দিব, 10 টাকা করে ভাড়া পড়বো। কি সুন্দর পোকামাকড়ের আওয়াজ। আচ্ছা, বান্দর দেখবি, বান্দর আছে জায়গাটা অনেক। তোর ফুটে তত ক্লিয়ার হইব। কি রাস্তা, আল্লাহু আকবার। তার মধ্যে মাঠে হচ্ছে ভিজে, যার কারণে আরো বেশি কষ্ট। এখান দিয়ে পানি নামতেছে, ঝর্ণার পানি নামতেছে। আমরা আপনার সাথে শর্টকাট মারে দিছি, এগুলো দিয়ে এগুলো দিয়ে উঠতাম। আস্তে হচ্ছে রেকল তো স্যার পুরা শহর দেখা দেখতে, পুরা চট্টগ্রাম শহর। ওই সমুদ্র উঠেছে, সমুদ্র দেখতে।
এই যে সমুদ্র। এটা হইতেছে গিয়ে ওঠার রাস্তা, আর এটা হচ্ছে নামার রাস্তা। এদিক দিয়ে ওইটার উপরে যাইবেন, তারপরে ওই পাহাড়ে, তারপরে এদিকে দিয়ে নামবেন। তো চলেন যাওয়া যাক। এই হইতেছে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তার অবস্থা। আল্লাহু আকবার, জীবন বেড়ে যেতেছে। তারপর আমাদেরকে উঠতে হবে, সমস্যা নাই, ইনশাল্লাহ হবে, আমি পারবো উঠতে। করে কই আর বাতিজা শেষ? আরে বাতিজা ঘুরতে আইসস না? আয় তোরে চন্দ্রনাথ পাহাড় দেখাই দিয়েছি, আয় দেখলে বই কত জিরে আমরা। কি সুন্দর, কত খাড়া পাহাড়। শান্ত, কি এক জায়গা। বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা একদম বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এবং মৃদু বাতাসও আছে। আর এখান থেকে পুরা চট্টগ্রাম দেখা যায়, বঙ্গোপসাগরও দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, এই যে শহর, এই দোকান। আমরা এখনো উঠে পৌঁছাই নাই। এখানে মন্দির আছে দুইটা, এখানে একটা আছে, ওই দিকে আরেকটা আছে মন্দির। আমরা এখন একটাতেও পৌঁছাই নাই, যেতে হবে এখান দিয়ে। অবস্থা খারাপ, আমার বাতিতে শেষ, বাতিতে নাই রে, এই অবস্থা আর কি। আমরা এই শহর থেকে আইছি, এই যে শহর, এই শহর থেকে আইছি এই জায়গাতে। চল 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 চল, 2 লিটার পানি নিয়ে আসছি, আধা ঘন্টা 1 লিটার শেষ। 1 লিটার এখন পুরা পাহাড় বাকি, পাহাড় আমরা অর্ধেক উঠি নাই, সমস্যা নেই, আস্তে আস্তে উঠবো। কি খাড়া, আল্লাহ আকবার। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে এখানে এনে ছেড়ে দেন, ডেলি একবার উঠাবেন, একবার নামাবেন। ডায়াবেটিস কোথায় যাইব, সুগার কই যাইব, আল্লাহ আমাদের জানে, কিছু থাকবো না। যাদের চর্বি বেশি আছে হেগারও নিয়ে আসে না জায়গাতে। হেগো ব্যায়াম হয়েছে এটাই, একবার উঠবো, একবার নামবো, দিনে 2 বার হইব, চর্বি আর থাকবো না। কিরে কাকা, চলো না, শুরু চলো না। এতক্ষণে আমরা এসে পৌঁছালাম সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরগুলো আছে ওগুলোতে। এখানে 2টা মন্দির আছে। আমরা এখন যাব ওই মন্দিরটার দিকে। ওই দেখতে পাচ্ছেন মন্দিরটা, এখানে একটা মন্দির রয়েছে একদম উঁচুতে, ওই দিকে যাবো আমরা। আর এখান থেকে ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাহাড়ের দিকে তাকান, পাহাড় কীভাবে হয়েছে, ভেঙে ভেঙে পড়ে এত উঁচু হয়েছে পাহাড়, দেখছেন? তো চলেন যাওয়া যাক এদিকে, ওই জায়গায় যাবো, ওই জায়গায়, ওই দেখা যাচ্ছে মন্দিরটা লাল কালার। হ্যাঁ, সফল নেই, যাক অবশেষে সফল হয়েছে তাহলে। এই জায়গা ছিল আমরা একটু আগে, ওইখান থেকে এখন এই জায়গায়, এই জায়গা থেকে পুরো শহরটা দেখতে পাচ্ছি।
নতুন গেট হইতেছে, মন্দিরের গেট। অবশেষে আমরা পৌঁছে গেলাম সোমনাথ পাহাড়ের সবচাইতে উঁচু স্তম্ভ ইয়েটিতে, মন্দিরটিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত উপরে আমরা প্রায় 3000 ফুট উপরে। মন্দিরের ভিতরে কুত্রা আছে। একটি বাতাস আসতেছে, ও অসাধারণ বাতাস। নামে যাচ্ছি এখন সোমনাথ পাহাড় থেকে, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এখান থেকে এখন আমরা আবার যাব নিচের দিকে। অনেক ছবি তুললাম, ভিডিও বানালাম, এখন সময় যাওয়া। চলেন যাওয়া যাক নিচের দিকে। এখন শুধু নিচে নামবো, এতক্ষণ উপরে উঠছি, এখন নিচে নামবো। কিরম লাগে এখন তারাইবি নি? আরেকবার আইবি, এক সপ্তাহ আবার আই। চল সোমনাথ পাহাড় আবার ঘুরে দিতে হলো। বাতি যা এনে লাহা গলে গেছিল, বাতি যা লই আইলাম, বাতি যা রাইতে না, বাতি যা বুঝি গেছে কিরকম এটা। এই শ্রী গোপীনাথ কানুনগো চল আস্তে আস্তে নামি আমরা। তারপরে আমরা যাবো হচ্ছে গিয়ে গুলিয়াখালী বীচ। গুলিয়াখালী এখান থেকে কোন দিকে বুঝতে পারতেছি না, কিন্তু যাবো হচ্ছে গুলিয়াখালীর দিকে। এখান থেকে নাইমা আগে নাইমা লই। কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল, কি সুন্দর। আসেন তো, প্রচুর পরিমাণ ফল গাছ আছে এখানে। এই পেয়ারা গাছ, মালটা গাছ, সব ধরনের ফল গাছ আছে এই জায়গায়। আম গাছ, তেঁতুল গাছ, সব ধরনের গাছ আছে। এগুলা কি লাগাইছে নাকি এগুলা প্রাকৃতিকভাবে হয়েছে? এগুলো লাগালে তো এত পরিমাণ লাগানোর কথা না, এটা প্রাকৃতিকভাবে হয়েছে মনে হইতেছে। সব ফল গাছ। চল এখন কষ্ট হবে কম, উঠতে যা কষ্ট না হয়েছে, এখন শুধু নামবা নিচের দিকে এমনি রেখো। নামতে থাও নামতে থাও নামতে থাও নামতে থাও নামতে থাও। আমি আগে বলছি এটা একটি হিন্দুদের তীর্থস্থানের মতো। জায়গা জায়গায় এরকম লেখা আছে তাদের যে কি বলে এগুলাকে, বাজন বা অন্য কিছু বলে, এরকম জায়গা জায়গা লেখা থাকে। ও কি সুন্দর বাতাস। কিন্তু আজকে একটা জিনিস ভালো হয়েছে, আজকে বৃষ্টি হওয়ার কারণে আকাশটা একটু মেঘলা, যার কারণে অতটা গরম পড়ে নাই।
যতটুকু গরম পড়ছে আমাদের অবস্থা খারাপ, যদি আরেকটু গরম পড়তো কি অবস্থা হইতো বুঝতে পারতেছি। আমি এর আগের বার যখন আসছিলাম প্রচুর পরিমাণ গরম ছিল, রোদ ছিল, অবস্থা খারাপ হয়ে গেছিল। আজকে তো সেই অনুযায়ী গরমটা কম, আর বাতাস আছে, ভালো বাতাস আছে, দেখতে পাইতেছেন গাছ কেমন দুলতেছে হিলতেছে। এই একটি বিশাল বট গাছ, কয়েকশো বছর পুরাতন বট গাছ এটি। আর্মি বিয়ে করতেছস? আর্মিতে ভর্তি যাইস? এখানে সবকিছু পাওয়া যায়, তরমুজ আনারস সব ধরনের ফল পাওয়া যাইতেছে। আবার দেখ বাঁদর নিয়ে আইছি একটা, আমার লাগে বাঁদর আছে। এই রাস্তা কোন হালার ফালা বানাইছি কেন? যে রাস্তা ভাই সাইনের নাম তো নানালে বুঝে দিল, বিদ্যুৎ বুঝে দেব। এই রাস্তা বানাইছে কোন মিস্ত্রি? এমন রাস্তা বাইরে ভাই, একবার যদি এক স্টেপ যদি মিস হয় না পা ভাঙে যাব। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। এ আল্লাহ বাঁচাইও, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আল্লাহ আল্লাহ রে। এই অবস্থা আর কি, এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি। আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আল্লাহ। এই লো, এই লো, এই লো, এই লো। সেই এক রাস্তা, একদম ডাইরেক্ট কিভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তা, সেই না? চল চল, ইয়াল্লা ইয়াল্লা সোরা। এটা তো ইয়ে গাছ না, কামরাঙ্গা গাছ না? পুরো কোন গান? নাইকি, নাইকির ফার্স্ট কপি বুঝতে রাস্তায় দিয়ে দিতেছে না কে কই। এইতেছে গিয়া নাইকি কার, এইতেছে গিয়া রাস্তা। এখন দিয়ে পানি যাই যাই অবস্থা হয়েছে, পানি স্রোত নামে নামে সব ক্ষয় হয়ে গেছে। গত বছর আমি যে এর আগের পর যখন আসছিলাম তখন এই জায়গাতে আমি বান্দর দেখেছিলাম, 5টা ছিল বাঁদর। মা বাঁদর দিয়েছিল 2টা আর 3টা ছিল বাচ্চা। এবার তো একটাও দেখলাম না। যাক সমস্যা নেই, মজা তো হয়েছে নাকি? যেরকম কষ্ট হয়েছে এরকম মজা হয়েছে না? কি সুন্দর ভিউ, আওয়াজ করে কি এরকম। কি সুন্দর রাস্তা গো, দেখছেন মিয়ানেরা। ভাইয়েরা আমার, বোনেরা আপনাদের, সমস্যা নেই। হ্যাঁ সবচেয়ে উঁচা বিল্ডিং, ও মাই গড, ও মাই গড, সবচেয়ে উঁচা বিল্ডিং, উঁচা বিল্ডিং উঁচা পাহাড়। আমরা জার্নি করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তিনাদের মুরুষ আছি আমরা এখন। চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। বাই।